সহভাগীবৃন্দ, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৮ বছরের ছোট্ট শিশুটির সাথে যে ঘটনাটি ঘটেছে, এটা আপনারা কোন ওড়না দিয়ে ঢাকবেন শুনি? শুধুমাত্র প্রকাশ্যে ধূমপান করা যাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটাকে পুঁজি করে যারা শাহবাগে আন্দোলন করেছিলেন, যে সকল বোনেরা, তাদের উদ্দেশ্যে বলছি। এই যে মাগুরায় যে ৮ বছরের শিশুটি ধর্ষিত হলো, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এখন আপনারা এই লজ্জাটা কি দিয়ে ঢাকবেন? আমি তো শুধু দেখলাম না যে আপনাদের শাহবাগী যারা আছেন তারা আন্দোলন করতে। এই ছোট্ট শিশুটির জন্য তো আপনারা আন্দোলন করলেন না, বরঞ্চ প্রকাশ্যে সিগারেট খাওয়া যাবে না সেটার বিষয়ে আপনারা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাইছেন। অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। আদৌ কি আপনারা সেই ৮ বছরের শিশুটির কথা একবারও চিন্তা করে আন্দোলন করতে পারছেন না? প্রতিবাদ করছেন না? কোনো মিছিল করেছেন? করেননি। এটা হচ্ছে আপনাদের মস্তিষ্কের সমস্যা, মনসত্বের সমস্যা। যারা বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময় যারা প্রতিবাদ করেন, কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করলেন না, কোনো সংগঠনও কোনো প্রতিবাদ করলো না, তাহলে বাংলাদেশের প্রতিটি ছোট্ট শিশু কি আজও নিরাপদ কিনা সেটাও বোধগম্য নয়। সেই অমানসিক নির্যাতনের কাতরাচ্ছে ছোট্ট শিশুটি ঢাকা মেডিকেলের আইসিইউতে। আদৌ বাঁচবে কি না সেটা অনিশ্চিত। আমরা সবাই দোয়া করি যেন সে সুস্থ হয়ে তাড়াতাড়ি তার পরিবারের মাঝে ফিরে আসুক এবং ধর্ষকের প্রকাশ্যে তাকে ক্রসফায়ার বা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ফাঁসির দাবি করছি। কারণ এ ধরনের জঘন্যতম অপরাধ প্রতিনিয়ত ঘটে চলছে, আর এ ধরনের অপরাধ যদি চলতে থাকে তাহলে যারা ধর্ষণকারী তাদের সাহস আরও বেড়ে যায়। সুতরাং ধর্ষণকারীর শাস্তি যদি মৃত্যুদণ্ড বহাল রাখা হয় বা আইন পাশ করা হয়, তাহলে বাংলাদেশে যদি দুই একটা দৃষ্টান্তমূলক এ ধরনের শাস্তি দেওয়া হয়, প্রকাশ্যে মৃত্যুদণ্ড, তাহলে হয়তো বা এ দেশের ধর্ষণের সংখ্যাটা কমে যাবে। আর কতটা অমানুষ আর পশুসুলভ হলে একটা ৮ বছরের শিশুকে ধর্ষণ করতে পারে, তাও 50 বছরের একজন মানুষ। সে আদৌ নিরাপদ নয় তার নিজের পরিবারের কাছেও। সে তার নিজের তালুর কাছে নির্যাতিত, ধর্ষিত। শাহবাগী যারা আছেন, শুধুমাত্র প্রকাশ্যে ধূমপান করা যাবে না এজন্য আন্দোলন করেন, কিন্তু ছোট্ট শিশুটির জন্য কারো মায়া হলো না বিন্দুমাত্র।